আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার জন্ম যেখানে সেইখানে। এটা আমার গ্রাম। এই যে এখানে যাদেরকে দেখতেছেন সবাই আমার, কেউ ভাই, কেউ আমার কাকা, কেউ মামা, কেউ ভাইসাব। আর এই যে উনি হইল আমাদের মসজিদের খতিব ইমাম সাহেব, ঠিক আছে। তা আমাদের মসজিদে কিন্তু এই খাটিয়া, এটাকে বলা হয় গোসলখানা নাকি গোসলের খাট। এটা কিন্তু আমাদের মসজিদে ছিল, কিন্তু কয়েকদিন আগে ভেঙে গেছে। অনেকেই বলছে, মানে কাঠের ছিল আর কি, আগেরটা কাঠের ছিল, ভেঙে গেছে। অনেকেই বলছে বানায় দিবে, দিয়ে দিচ্ছি, মানে একটা গড়িমসি। তা আমি তো একজন মানবিক কর্মী। এই ভিডিও করার যে মূলত উদ্দেশ্য, যে একজন মানবিক কর্মীর কি পাওয়ার, কি ক্ষমতা। আপনারা ঘরে ঘরে মানবিক কর্মী তৈরি করেন, সমাজের কোনো সমস্যাই থাকবে না। এটা একটা উদাহরণ। এটা কত টাকা লাগছে আমি বলবো না। আমার এলাকার আমি সহ আমার আরও দুইজন বন্ধু, তাদেরকে আমি ফোন করছি যে আমাদের মসজিদ মহল্লায় এটা লাগবে, এটা নাই। তারা সঙ্গে সঙ্গে বিকাশে টাকা পাঠাইছে। বাকি টাকা আমি বইরা অ্যাড কইরা এটা বানায়া সরাসরি আমাদের মসজিদের সামনে নিয়ে হাজির হয়েছি। এখানে যারা আছে সবাই আমার এলাকার মানুষ। আমি চাই আপনারা এরকম মহতি উদ্যোগ নেবেন। যারা যুবক আছেন সমাজের, যুবকরা কাজ করবেন, মুরব্বীরা আমাদের সঙ্গে থাকবে। তো আমি কি কাজ করতেছি আমার এলাকায়, এটা আমার মুখে আমি সাফাই করব না। এই যে আমার একজন ভাইসাব মুরব্বী, এখানে যত লোক আছে সবচেয়ে বেশি মুরব্বী উনি, ঠিক আছে। উনি আমার ব্যাপারে সব কিছু জানেন, আমাকে চিনেন। উনি দুই একটি কথা এই মুহূর্তে বলবেন আমার কাজ সম্পর্কে। আসসালামু আলাইকুম। রাকিব আমাদের এলাকারই ছেলে। সে এই মানবিক কাজ করতেছে অনেক দিন যাবৎ। এখানে আরও বেশ কয়েকটা কাজ করছে। এখানে একজনের একটা ঘর বানায় দিছে, অনেক টাকা খরচ হয়েছে ঘরটা, প্রায় 3 লক্ষ টাকার উপরে। হ্যাঁ, 3 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। সে অত্যন্ত আমাদের এই জিনিসটা অত্যন্ত প্রয়োজন ছিল। হ্যাঁ, আমাদের আগে একটা ছিল, ওইটা ভেঙে গেছিলো। এরপরে আমরা নতুন মসজিদ করতেছি, তো এরপরে একটা চৌকি ছিল কাঠের, ওইটা ভেঙে গেছে। এখন এটা গত কয়েকদিন আগে একটা লোক মারা গেছে, তখন আমাদের এটা নাই। হ্যাঁ, অনেক অসুবিধা হয়েছে, অন্য ক্ষেত্রে আইন নেওয়ার পরে গোসল দিতে হয়েছে। যাই হোক, সে সমাজের কাজ করতেছে, সামাজিকভাবে সে অত্যন্ত ভালো ছেলে। আশা করি তার এই উদ্যোগ, হ্যাঁ, আরও যাতে সারা বাকি জীবন সে করে যেতে পারে, এই দোয়া আমরা, এই কামনাই তার জন্য আমরা করি। এখন আমাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক মহল্লায় কিন্তু প্রত্যেক বছরে বছরে ইমাম চেঞ্জ হয়, মাসে মাসেও কোনো কোনো মহল্লায় চেঞ্জ হয়, এটা একটা ইতিহাস। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবের বয়স 14 বছর। তখন আমি আরও ছোট ছিলাম, ঠিক আছে। ওনাকে আমরা মহল্লার সবাই অনেক ভালোবাসি। উনিও আমাদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। টাকাটা বড় কথাটা, উনি এখানে আছেন এবং থাকবেন। উনি এই মুহূর্তে আমার এই কাম, আমি যে কাজ করতেছি, মানবিক কাজ, সামাজিক কাজ, এই সম্পর্কে দু একটি কথা উনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। রাকিব এই মহল্লারই ছেলে। তাদের মহল্লায় প্রায় 14 বছরের উপরে, 14 বছর রানিং, 15 বছর চলতেছে। এই মহল্লায় ছিল, আছি। সে মানবিক কাজ অনেক দিন যাবতই করতেছে। এখন দেখা যায় আমাদের মহল্লা কিছু অনেকটি করছে। একটা ঘরের কথা মুরব্বী আমাদের মসজিদে এসে এসব বলছেন, ঘরের মধ্যে প্রায় 3.5 লাখের উপরে গেছে টাকা। এবং এই যে আমাদের মসজিদে একটা খাটের প্রয়োজন ছিল, মানে আগে মানে যারা আমাদের লাশ রেখে গোসল দিতে দেওয়ার প্রয়োজন হয়, এটা ছিল না। আগে ছিল একটা কাঠের ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এখন এটা আমাদের খুব প্রয়োজন ছিল। এটা সে উদ্যোগে দেখছে নাই, মহল্লার মধ্যে লোক মারা গেছে 4-5 দিন আগে। মারা যাওয়ার পরে সে আসছে, দেখে নাই, পরে তারপর সাথে সাথে চিন্তা করবে যে আমাদের মহল্লা, আমাদের মসজিদে, সবার মসজিদে এটা আছে, আমাদের মসজিদে নাই। সাথে সাথে সে উদ্যোগ নেয় যে 3-4 দিন পরে আবার সাথে সাথে আমাদের সামনে পেশ করছে। এরকমভাবে সে সামাজিক আরও কাজ করতেছে, যে মানুষকে টান দিতেছে। প্রতি ঈদ সময় শোনা যায় যে ঈদের টান দিয়েছে, আজকেও কয়েক জায়গায় টান দিয়েছে, টানের মধ্যে অনেক সামগ্রী আছে। এভাবে সে সামাজিক কাজ করে যাচ্ছে। আশা করি তার কাজ আরও প্রসার হোক, এবং কি সমাজের সেবা করতে পারে, গরিব মানুষের দুঃখীদের সেবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দেন, হায়াতে তৈয়বা দান করে, হায়াত বাড়ায় দেন, এবং কাজ যেন বেশি বেশি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করে, এই কামনা করি আমরা। আসসালামু আলাইকুম। এখানে আরও অনেক মানুষ রয়েছে, সবাই আমার রক্তের, আমার গোষ্ঠীর, বংশের, এলাকার। সবাইকে কথা বলার সুযোগ দিলে ভিডিও অনেক লম্বা হবে। আমি কিন্তু এটা অ্যাডভাইস করতেছি না, ঠিক আছে। আমরা 3 জন বন্ধু মিলে এটা আমার মসজিদ মহল্লায় আমরা গিফট করছি হাদিয়া হিসাবে। শুধু এটা জানান দিতেছি যে এরকম প্রত্যেকটা মসজিদ মহল্লায়, প্রত্যেকটা পাড়ায়, গ্রামে, প্রত্যেকটা থানায় যদি আমার মতো মানবিক কর্মী তৈরি হয়, ইনশাল্লাহ এলাকার মানুষ
সমাজের মানুষ, দেশের মানুষ উপকৃত হবে। ওনারা কিন্তু আমার কাছে এটা চাই নাই, কারণ ওনারা একটা ভেঙে গেছে আরেকটা বানাবে। যখন আমি আইসা শুনছি এটা নাই, তাৎক্ষণিক আমি একটা সিদ্ধান্ত নিছি এবং এটার প্রতিফলন আজকে আপনারা দেখতেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এলাকার যত মুরব্বিয়ান আছে কথা বলছে ওনাদের জন্য দোয়া করবেন। আমি যেন এরকম সুন্দর সুন্দর কাজ শুধু আমার এলাকাতে নয়, আমার থানাতে নয়, যেন সারা বাংলাদেশ আমি প্রচারণা বৃদ্ধি করতে পারি। এটা আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আমাকে আল্লাহ যেন সুস্থ রাখে। আপনারা শুধু এই দোয়াটুকু করবেন, যদি আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ এই মানবিক কাজ থেমে যাবে না।